اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ كلام الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যেখান থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। দর্শক, এনটিভি পরিবারের পক্ষ থেকে মাহে রমাদানের বিশেষ উপহার আপনাদের জন্য এই চমৎকার আয়োজন। আর এই চমৎকার আয়োজনে আমরা কাদেরকে নিয়ে সাজিয়েছি তাও আপনারা জানেন, আবারও আমি বলে দিচ্ছি। বিশ্বখ্যাত হাফেজে কোরআন যারা বিশ্বে নিজেদেরকে তুলে ধরেছে, আন্তর্জাতিক সম্মাননায় যারা সম্মানিত হয়েছে, সেই হাফেজে কোরআন প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সম্মুখে আমরা উপস্থিত করব একজন বিস্ময়কর বালক। আমাদের মাঝে আজকে উপস্থিত হবেন বিশ্বসেরা হাফেজে কোরআন হাফেজ মোহাম্মদ আবু রায়হান। اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. আবু রায়হান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? আছে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বাসায় আব্বা আম্মা ভালো আছে? আলহামদুলিল্লাহ, ওনারা আল্লাহর রহমতে খুব ভালো আছে। তোমার দেশের গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ থানা, চন্দ্রগঞ্জ। আব্বা আম্মা দেশে থাকে নাকি এখানে থাকে? আব্বু আম্মু নোয়াখালীতেই থাকেন। বেগমগঞ্জে? জি। তো ঢাকায় কে থাকে? ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, আমার ওস্তাদ আছে, ওস্তাদের মাদ্রাসায় থাকি। তুমি হোস্টেলে থাকো? জি। মক্তব নাজেরা কতদিন পড়লে তুমি? নাজেরা মাদ্রাসায় পড়ছি, মক্তব আমার আব্বু আমাদের সব আমরা 4 ভাই, 3 ভাই আল্লাহর রহমতে আমরা হাফেজ। আমাদের 3 ভাইকে আব্বু ঘরে মক্তব কমপ্লিট করে ফেলে। আচ্ছা, মাশাআল্লাহ। আব্বু কিন্তু এমনি নর্মাল জেনারেল শিক্ষিত, কিন্তু আল্লাহর রহমতে আব্বু এগুলা মাদ্রাসা পড়ার সুবাদে মাদ্রাসা আলিয়াতে পড়ছে, যার কারণে আব্বু একটু বেসিক এগুলা জানা আছে, যার কারণে আমাদের সবাইকে ঘরে পড়ায়। এরপরে ঘর থেকে নাজেরাতে দিয়ে দেয়। আচ্ছা, মাদ্রাসা ভর্তি করাইলে। আচ্ছা, কতদিন পড়লা সেখানে? নাজেরা 1 বছর পড়ছি। আচ্ছা, এরপরে হিফজ শুরু করছি। হিফজ কি নোয়াখালীতে? না, নোয়াখালীতে হিফজ শুরু করছি। কোন মাদ্রাসা? সেটা হচ্ছে আমানতপুর পীর সাহেবের মাদ্রাসা। আমানতপুর পীর সাহেবের মাদ্রাসা, এটা নোয়াখালী চৌমোহনী চৌরাস্তার আগেই মাদ্রাসাটা। আচ্ছা, মাশাআল্লাহ। সেখানে তো হিফজ শুরুতে তোমার সফলতা কেমন ছিল, যেটাকে আমরা সবক বলি, যে যখন শুরু করলা যে কত পৃষ্ঠা সবক দিতে? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা বা কতটুকু? প্রথমত হুজুর আমি 5 লাইন 10 লাইন করে আমি এরকম 2 থেকে 3 মাসের মতো আমি এইভাবে সবক দিতাম। এরপরে আল্লাহর রহমতে 26 পারা পর্যন্ত আমি শেষ থেকে শুরু করছি। 26 পারা পর থেকে 30 পারা থেকে এদিকে? হ্যাঁ, 30 পারা থেকে এদিকে। এরপরে আল্লাহর রহমতে আমি 1 পারা থেকে যখন শুরু করছি, তখন আমার কাছে কেন জানি খুব সহজ লাগতেছিল। ওই দিক থেকে আল্লাহর রহমতে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা করে আলহামদুলিল্লাহ এইভাবে রেগুলার সবক দেওয়া শুরু করছি। সর্বোচ্চ কত পৃষ্ঠা সবক দিয়েছি? শেষ দিন আমি 25 পারাতে শেষ করছিলাম, সেই দিন আমি 10 পৃষ্ঠা সবক দিছি। 10 পৃষ্ঠা? আলহামদুলিল্লাহ। 10 পৃষ্ঠা তো বিশাল ব্যাপার। কত বছর সময় লাগলো? 3 বছরের মতো সময় লাগছে। 3 বছর সময়? 3 বছর। শুনানি ওটা সেখানে না, ওইখানে যে মাদ্রাসা আমি হাফেজ হয়েছি, সেটা আমি হাফেজ হয়েছি 2010 সালে, অনেক আগে। তো ওইখানে ওই মাদ্রাসার পড়াটা শুদ্ধ ছিল না, অশুদ্ধ ছিল। তো আমি ওইখান থেকে একটা মাদ্রাসা যাই, ফেনীর জামিয়া রশিদিয়া, হ্যাঁ, নাম করা একটা কওমি মাদ্রাসা। ওইখানে 1 বছর উর্দুখানায় প্রথম বর্ষে আমি ভর্তি হই। হাফেজ হওয়ার সাথে সাথে আমি আব্বু অত বুঝে নাই, আমাকে নিয়ে গেছে। পরে ওইখান থেকে ওইখানে আবার হিফজের তদারকি হয়, কার কেমন ইয়াদ আছে না আছে।
তো ওই মাদ্রাসা থেকে মানে একজন আব্বুকে সাজেস্ট করলো, ওর তো ইয়াদ নেই, তারপর হচ্ছে পড়াও অশুদ্ধ, একটা ভালো মাদ্রাসা সাজেস্ট করে, সেটা হচ্ছে দারুল কোরআন ইসলামী একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আচ্ছা, হাফেজ মাওলানা শরীফ সাহেব, হ্যাঁ শরীফ সাহেব, আপনি হ্যাঁ। চিনেন হুজুর। তো ওই মাদ্রাসায় যাই, যাওয়ার পরে হুজুর আমার পড়া শুদ্ধ করার জন্য আমাকে নাজেরা যারা পড়ে ওদের সাথে দিয়ে দিছে, এবং কি আমি 6 মাস ওদের সাথে নাজেরাতে পড়ে, নাজেরা ওদের সাথে, আমি কিন্তু হাফেজ, ওদের সাথে পড়ে আমি পড়া শুদ্ধ করছি, তাদেরকে সবক দিয়ে দিছে, তাদের সাথে আমাকেও সবক দিয়ে দিছে, অথচ আমি ছিলাম হাফেজ। তো এটা তো একটা বিরল ঘটনা। তো আব্বুরেও কল করে বললাম, আব্বু এভাবে এভাবে সবক প্রদানের জন্য বলতেছে। আব্বু কয় তুই না হাফেজ? আব্বু তো অবাক হয়ে গেছে। পরে প্রথম দিন সবক নিছি 30 পারা সূরা নাবা থেকে সূরা নাজিয়াত, সবাই 1 পৃষ্ঠা 5-6 লাইন। আমি তো হাফেজ, আমি 2 সূরা নিয়ে গেছি, ওস্তাদ আমাকে উঠাই দিছে, আমার পড়া ইয়াদ হয় নাই। এরপরে আমি আর পড়ায় নিয়ে যাই নাই। এরপরে যখন সকাল 8টার দিকে ছুটি দিছে, সরাসরি বড় হুজুর অফিসে গেছি, হুজুর আমি তো হাফেজ, আমাকে কেন সবক দেওয়া হয়েছে? বড় হুজুর আমাকে বলল, তুমি কতটুকু করে ডেলি সবক শুনাতে মানে পড়া দিতে পারবা? আমি বলছি ইনশাআল্লাহ হুজুর আধা পারা করে পারবো। আচ্ছা, এইভাবে আধা পারা হইতে দিতে দিতে আমার 20 পারা হয়ে গেছে। কয়েকদিন পরে হুফাজের প্রতিযোগিতা আসছে, আমি আল্লাহর রহমতে নোয়াখালীতে হুফাজের প্রতিযোগিতায় ওইখানে আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা, ওই যে আমাকে সবক দিছে, এরপর থেকে ইয়াদ করছে, মানে আর 2-3 মাসের পরে, 2-3 মাস পরেই হুফাজের প্রতিযোগিতা ছিল, সেখানে আল্লাহর রহমতে আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে বিভাগীয় জাতীয়তে এসে আমি সেকেন্ড হয়েছি। মাশাআল্লাহ, পুরো বাংলাদেশে? জি, আচ্ছা আচ্ছা। 2012 সালে। তো আবু রায়হান, আমরা তো তোমার ইন্টারন্যাশনাল অঙ্গনে তুমি গিয়েছো, সেই সফলতা শুনবো, তবে তার আগে ছোট্ট একটু তেলাওয়াত আমরা শুনি। اقرأ أخيا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون. وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون. وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين. فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون. صدق الله العظيم. মাশাআল্লাহ, হায়াকুল্লাহ, বারাকাল্লাহ ফিক। আবু রায়হান, চমৎকার তেলাওয়াত তুমি আজকে দর্শকদেরকে উপহার দিলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, একটু দরাজ কণ্ঠে তুমি তেলাওয়াত করলে। তো এখন কি করতেছো তুমি?
আমি এবছর আলিম পরীক্ষা দিছি আলহামদুলিল্লাহ। এই রিসেন্টলি দিয়েছো না? হ্যাঁ, রিসেন্টলি কয়েকদিন আগে। আচ্ছা আবু রায়হান, তাহলে আমরা শুনবো তোমার আরো গল্প, পবিত্র কোরআন কারিমের তেলাওয়াত। আমরা শুনবো তার সফলতার গল্প। হাফিজ মোহাম্মদ আবু রায়হান, এখন তুমি আলেমে পড়তেছো, অর্থাৎ ইন্টারমিডিয়েট পড়তেছো না? পরীক্ষা দিয়েছো? পরীক্ষা দিয়েছো। জি তো মাদ্রাসা থেকে আলেম পরীক্ষা দিলে না? জি। তো তো এখন এই অবসর সময়টা কিভাবে কাটছে? এখন কোচিং করতেছি, সামনে ভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য কোচিং করতেছি, যে আল্লাহ যদি কবুল করে মদিনা ইউনিভার্সিটি বা আজহার ইউনিভার্সিটি এদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা, ইনশাআল্লাহ। তো প্রিপারেশন চলতেছে নাকি? জি আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে লক্ষ্য, মদিনা ইউনিভার্সিটিতে হোক, আল আজহার ইউনিভার্সিটিতে হোক, অথবা বিশ্বের আরও অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে যেখানে লেখাপড়াটা খুব দরকার, তো বিশ্বসেরা হাফেজ হয়েছো। তো তুমি আন্তর্জাতিক কম্পিটিশনে কোন দেশে গিয়েছিলে? জিরাতে গিয়েছিলাম 2019 সালে। 2019-এ। 19 সালে তো আলজেরিয়াতে কতটা রাষ্ট্র ছিল ওখানে? ওইখানে 95টি রাষ্ট্র ছিল। 95। তো বাংলাদেশের প্রতিনিধি একমাত্র তুমি? জি সেটা কি 20 পারা নাকি 30 পারা ছিল? 30 পাড়ায়। 30 পারা ছিল। জি সেখানে তো অবশ্যই এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, তো তোমাদেরকে রাষ্ট্রীয় মেহমানদারি? আমাদেরকে, আমরা যাওয়ার আগে দিয়ে দেখতেছি ওইখানে ওদের এয়ারপোর্টের জায়গায় জায়গায় আহলান সাহলান আহলান সাহলান হুফাজুল কোরআন, মানে এরকম এক এক জায়গায় এক এক আয়াত দিয়ে বা এইভাবে ফুল দিয়ে সম্বর্ধনা একেবারে, মানে আমরা নিজেরাও মানে ভাবতে পারি নাই, এটা এক্সপেক্ট মানে চিন্তা কল্পনা আসেনি, তারা আমাদেরকে এরকম ভাবে সম্মান দিচ্ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। এটা আমাদেরকে যখন মানে তারা কোথাও নিত, সামনে একটা পুলিশের গাড়ি, পিছনে একটা পুলিশের গাড়ি, মানে এমপি মন্ত্রীদেরকে যে সম্মান দেওয়া হয় আমাদেরকে তারা ওইরকম ভাবে সম্মান দিয়েছে। আসলে জাযাকাল্লাহ, আসলে তাদের জন্য দোয়াও করি। কোরআনের সাথে থাকলে তার সম্মান ইজ্জত বাড়বেই। হ্যাঁ, তো এরপরে কম্পিটিশন তোমরা গেলাও, তো কয়টা প্রশ্ন করা হয়েছিল সেখানে? ওইখানে ফার্স্টে মানে হাফিজ কিনা যাচাইয়ের জন্য একটা মানে প্রশ্ন করা হয় সবাইকে, এটা নর্মালি একটা পর্ব, যে কোনো পুরা কোরআন শরীফের যে কোনো একটা সূরা থেকে একটু পড়তে বলবে। তো আমাকে সূরা যুখরুফ থেকে প্রশ্ন করছিল, তো আমি একটু পড়ছি, মানে হাফিজ কিনা জাস্ট একটু জাস্টিফাই করার তারপরেও জন্য। তারা যাচাই করে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। পরে এরপরে যায় ফাইনাল রাউন্ড হয়েছে, আমার সিরিয়াল ছিল 7 নাম্বার। তো 7 নম্বরে আমি গিয়েছিলাম, আল্লাহর রহমতে 4টা প্রশ্ন করছিল, এক পৃষ্ঠা করে, না 1.5 পৃষ্ঠা করে 4টা প্রশ্ন করছিল। আলহামদুলিল্লাহ সব প্রশ্ন নির্ভুলে উত্তর দিতে পেরেছি। তো ওই 4টা প্রশ্ন কোন কোন পাড়ায় মনে আছে তো? জি আচ্ছা, সেটা তোমার কাছ থেকে আমরা শুনবো। কয়টি প্রশ্ন করা হয়েছিল? 4টি প্রশ্ন। জি। কোরআনুল কারীমের কোন কোন পাড়া থেকে প্রশ্ন করা হলো? 4 পাড়া থেকে একটা প্রশ্ন করছে, 11 পাড়া থেকে একটা প্রশ্ন করছে, 17 পাড়া থেকে একটা করছে, আর 24 পাড়া শেষ, 25 পাড়া শুরু থেকে একটা প্রশ্ন করছে। 25 পাড়ার শুরু। জি তো মোটামুটি প্রশ্ন ইজি ছিল না? জি, বিশেষ করে আমাদের যে কম্পিটিশনগুলো হচ্ছে এটা তো খুব কঠিন। এগুলো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মানে খুব ইজি প্রশ্ন করছে। তো আল্লাহর মেহেরবানিতে কোনো প্রবলেম? আলহামদুলিল্লাহ কোনো টোকা সমস্যা বা হয়নি। লোকমা? না, কিছুই হয়নি 4টি আলহামদুলিল্লাহ। প্রশ্ন। সুন্দর। রেজাল্ট কি হলো? থার্ড হয়েছিলাম, তৃতীয় স্থান। তৃতীয় স্থান। আচ্ছা, মাশাআল্লাহ। পুরস্কার কি দিয়েছিল? পুরস্কার 5 লক্ষ টাকা দিয়েছিল। বাংলা টাকা? হ্যাঁ, না ওরা ওইখান থেকে ডলার করে দিয়েছিল, বাংলাদেশের টাকা 5 লক্ষ টাকা। আচ্ছা, আরো সম্মাননা দিয়েছে তারা? জি, তো ক্রেস্ট দিছিল, গিফট দিছিল, একটা ট্যাব দিয়ে আরো অনেক কিছু দিছিল, একটা গিফট হ্যাম্পার, অনেক হাদিয়া দিয়েছে তারা। আচ্ছা, তো আমরা কি তাহলে আরেকটা তেলাওয়াত তোমার কাছ থেকে শুনতে পারি? اقرأ أخيا ورتل القرآن. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار
واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার তেলাওয়াত আবু রায়হান, খুব সুন্দর তেলাওয়াত তুমি করলে, খুব ভালো লাগলো। রমজান মাসে বিশেষ করে এই কোরআনের সাথে থাকতে তো হবে এবং কোরআনের যে প্র্যাকটিস, এটা কিন্তু তোমার একবারে মৃত্যু পর্যন্ত এই প্র্যাকটিস কিন্তু তোমার করতে হবে। আবু রায়হান আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা শুনলাম আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ আবু রায়হানের সফলতার গল্প এবং আবু রায়হানের অনেক স্বপ্ন আছে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদের বিশ্বসেরা হাফেজে কোরআন কেউ কিন্তু এদিক সেদিক নেই, প্রত্যেকে কিন্তু লেখাপড়া করে উচ্চ ডিগ্রি নেওয়ার চেষ্টায় আছে। কেউ ইতিমধ্যেই উচ্চ ডিগ্রি নিয়েছে এবং দিনের খেদমত করতেছে। কোরআনের প্রচার এবং প্রসারের জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। যে তারা বিচ্ছিন্নভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছে এরকম দৃষ্টান্ত কিন্তু নেই। এটি আমাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ। অদূর ভবিষ্যতে এরাই কিন্তু এই দেশের হাল ধরবে, আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ। দর্শক, আগামীকাল নতুন কোনো বিশ্বজয়ী হাফেজে কোরআনকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেলে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। অধিক পরিমাণে কোরআনুল কারিমের তেলাওয়াত করুন, কোরআন জানুন, বুঝুন, মানুন, কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن
صوتك أسمع الأكوان اقرأ كلام الله